এক জঙ্গলে বাস করত একটি চালাক শিয়াল। সে এত বড় চালাক ছিল যে বড় বড় পশু পাখিকে ধরে খেয়ে ফেলত। একদিন সেই পাজি শিয়াল জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গান গাইতে গাইতে যাচ্ছিল। হঠাৎ শিয়ালটির চোখ গেল গাছের উপরে থাকা একটি টুনি পাখির দিকে। শিয়ালটি টুনি পাখিকে দেখছিল, আর তখন শিয়ালটি বলল, কি ব্যাপার টুনি, একা একা ওই গাছের ঢালে বসে কি করছো? একটু নিচে নেমে আসো, দুইজনে মিলে সুখ দুঃখের গল্প করি। হ্যাঁ, আমি নিচে নামি, আর তুমি আমাকে ধরে নিয়ে খাও। তুমি যাও তো এখান থেকে, আমাকে ডিস্টার্ব করো না। শিয়ালটি তখন মনে মনে ভাবতে লাগে, আরে এই টুনি পাখির তো দেখি অনেক দিমাগ, আমার কথার দামই দিল না। টুনি, তুমি আমাকে এত দিমাগ দেখেও না। যেদিন তোমাকে আমি হাতের নাগালে পাবো, সেদিন তোমাকে আমি কসকস করে খেয়ে ফেলবো। একদিন ঠিকই আমি তোকে ধরবো, সেদিন তোকে আর রক্ষা দেব না। এই বলে শিয়াল তখন সেখান থেকে চলে যেতে থাকলো। শিয়াল অন্য একটি জঙ্গলে গিয়ে বলতে থাকলো, ওই টুনি পাখিকে আমি কোনোভাবেই পটাতে পারলাম না। ভেবেছিলাম ওকে পটিয়ে আজকে আমি খাবো। যাই সামনের দিকে গিয়ে দেখি কাউকে পটাতে পারে কিনা। শিয়ালটি তখন কথা বলতে বলতে সেখানে একটি হঠাৎ করে কাক পাখি চলে আসে। কাকটি এসে শিয়ালকে বলে, এই যে শিয়াল দাদা, আজ কয়দিন ধরে আমার মনটা মাংস খাওয়ার জন্য আকুত মিনতি করছে। কাকের কথা শুনে শিয়ালের মাথায় তখন একটি বুদ্ধি চলে আসে। তুই এত বোকা কেন? গাছের ঢালে বসে থাকলে কি মাংস উড়ে উড়ে আসবে? পরিশ্রম করতে হবে, বুঝলি? এই যে শিয়াল দাদা, আমি কি করলে মাংস খেতে পারবো? আরে শোন, শিকার করার দায়িত্ব আমার, আর তোর শিকার খোঁজার দায়িত্ব। আর তুই উড়ে উড়ে গিয়ে দেখ কোন পশু পাখির বাচ্চা হয়েছে, আর তুই সেটি আমার কাছে এনে দিবি। আমরা মজা করে খাবো, বুঝলি? আর আমরা শিকার করব, তারপরে আমরা দুইজনে মজা করে সেটি খাবো। বাহ বাহ শিয়াল ভাইয়া, তোমার মাথায় তো দেখি অনেক বুদ্ধি। ওরে বোকা কাক, এই জন্য তো আমাকে সবাই জঙ্গলে শিয়াল পণ্ডিত বলে ডাকে। এত কথা না বলে যা, তুই গিয়ে খবর এনে দে আমার কাছে। এরপর কাকটি চলে গেল শিকার খোঁজার সন্ধানে। যেতে যেতে হঠাৎ করে কাকের সামনে নজরে পড়ল একটি টুনি পাখি। আরে আরে, আমি এই জঙ্গল দিয়ে তো প্রতিদিনই যাই, কিন্তু আমি তো এই টুনি পাখিকে একদম দেখতে পাইনি। কাক এটি দেখে তাড়াতাড়ি করে শিয়ালের কাছে চলে গেল, আর গিয়ে সব ঘটনা খুলে বলল। তখনই শিয়াল আর কাক টুনির বাসার দিকে রওনা দিল। এই যে টুনি, তোর ছানাদেরকে আমার কাছে দিয়ে দে, আর না দিলে তোকে সহ আমি একদম গিলে খেয়ে ফেলবো। এই যে শিয়াল দাদা, তুমি একদিন আমার এই ছানাদের সাথে থাকার সুযোগ দাও। আমার এই বাচ্চা ছানা সবে মাত্র ডিম ফুটে বের হলো, এইটুকু দয়া করো তুমি আমার প্রতি। এই যে টুনি পাখি, আর নেকা কান্না করতে হবে না, তোকে আমি একদিন সুযোগ দিলাম। আর তুই যেন আমার সাথে চালাকি করিস না, তাহলে তোর কিন্তু খবর আছে। আমাকে ফাঁকি দেয়া একদম সহজ না, আর যদি তুই পালিয়ে যাওয়ার চেষ্টা করিস, তোকে তো মারবো, সাথে সাথে তোর বাসাটাও আমি ভেঙে দেব। এই বলে শিয়ালটি তখন সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে শিয়ালটি সেখানে আসলো। কিরে টুনি, তোর ছানাদের তো আমি দেখছি না। টুনি, আমার সাথে চালাকি করিস না। না শিয়াল দাদা, আমি কি তোমার সাথে চালাকি করে একদম বেঁচে থাকতে পারবো? ওই দেখো গাছের নিচে আমার ছানারা রয়েছে, ওখান থেকে তুমি ওদেরকে খেয়ে নাও। টুনি পাখি বুদ্ধি করে তার বাচ্চা ছানাদেরকে সেখান থেকে সরিয়ে রেখেছিল, আর একই রকম দেখতে মাটির পুতুল সেখানে রেখে দিয়েছিল, আর মাটির পুতুলের ভিতরে বিষ রেখে দিয়েছিল।
যেই না শিয়ালটি টুনির ছানাদেরকে খেয়ে ফেললো, অমনি সেখানেই মারা গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।